রহমান হলেন তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। ও মুসলিম ভাই আমার, রব্বুল আলামিন খালাকাল ইনসান পরে বললেন, আগে বললেন রহমান হলেন তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন দিয়েছেন যেটা আল্লাহ সব থেকে বড় রহমান। আল্লাহ রব্বুল আলামিন জবাবটা বললেন, রব্বুল আলামিন বললেন, নবী তুমি বলে দাও আল্লাহর দয়ায়, আল্লাহর অনুগ্রহে আল্লাহ তোমাদের জন্য বরাদ্দ দিয়েছেন কোরআন কারীম। কোরআন এমনি তোমাদের জন্য বরাদ্দ দেওয়া হয়নি। আসমানি কিতাব যদি তাওরাত নিয়ে কথা বলেন, কোরআনের সাথে তুলনা করলে হবে না। আসমানি কিতাব আপনি ইনজিল নিয়ে যদি আলোচনা করেন, কোরআনের সাথে তুলনা করলেও কিন্তু হবে না। আসমানি যে কিতাবের কথাই আপনি বলেন, কোরআনের সাথে তুলনা হয় না। জিনা জিনা কোন কিছুতেই কোরআনে নাযাল্লাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআন সংরক্ষণের দায়িত্বটা আমি আমি আপনাদের সামনে বলছিলাম। আমি বললাম তুমি বলে দাও, বলুন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ তার অনুগ্রহে এবং তার দয়ায় তিনি তোমাদেরকে কোরআন দান করেছেন। এমনিতে আল্লাহ তোমাদের কোরআন দেন নাই। এখন আল্লাহ বলছেন শুনে নাও, যারা কোরআন পেয়েছে এটাই হলো উত্তম। এই কোরআন হলো উত্তম, অতীব উত্তম, সব থেকে বেশি উত্তম এই কোরআন যা জীবনে আছে সব থেকে বেশি উত্তম হলো কোরআন। আল্লাহ আমাদের কান বলো না ছাগলের কান বলো, ছাগলের কান বলো। চলো ছাগলের কান আছে, ছাগলের চোখ, ছাগল বুঝে কি বুঝে না? ছাগল বুঝে না? ছাগল বুঝে, ছাগল বুঝে। আপনি এখানে একটা ছাগল বেঁধে দেন, যদি বৃষ্টি পড়া শুরু না করে নিশ্চয় আমি আপনার পিতাকে। ও মুসলিম ভাইরা আমার, আমি ওই কথাকে আপনাদের কাছে এইভাবে বলতে চাই, ইন্নী লাকুম মিনান নাসিহিন। জোরে বলেন, কথা বলেন বিদ্যা। যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা বলেন মানুষ আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর গোলামি করে, আল্লাহর হুকুম মেনে চলে। ও মুসলিম ভাই বলেন না সারাদিন ধরে তুমি কথা বলছো কেন? তুমি এদিকে দেখো। সময় তো ভাই আমার কথাগুলি বুঝেন। আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে। ছাগল আল্লাহর তাসবিহ পড়ে, ছাগল আল্লাহর হুকুম মানে, ছাগল আল্লাহর জিকির আজকার করে, আল্লাহর তাসবিহ পড়ে। এইভাবে যদি আমি একটা একটা করে বলি, সারা রাত শেষে যাবে, সব কিছু আল্লাহর হুকুম মেনে চলে। তার মানে ছাগল আল্লাহর হুকুম মানে, তাসবিহ পড়ে, মানুষ আল্লাহর তাসবিহ পড়ে। বলছেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। মুসলিম ভাই, মানুষ কোরআন পড়বে, ছাগল কোরআন পড়বে না। মানুষ কোরআন শুনবে, ছাগল কোরআন শুনবে না। মানুষ কোরআন দেখবে, ছাগল কোরআন দেখবে না। এটাই তো নাকি মানুষ ভালো? ভালো তো। আচ্ছা বলেন তো, এক মানুষের টাকা আছে, অনেক টাকা আছে, দান করে না। আবার একজন মানুষের দিচ্ছে ও নড়ে না, আমি এটা হলাম বাপরি। আরেকজনকে বললাম দাঁড়াও, তুমি সহজ হয়ে দাঁড়াও। আরেকজনকে বললাম ঢাকি দাও, এইদিকে হয় এদিকে হয়, এদিকে হয় এদিকে হয়। এটা হলো মন। এটা কি জানে হাউলা রাইতু হাউলা মারাত্ম। এটা কিন্তু নামের কিতাবের ভিতরে নাই। একজনকে দান করো, ঝাঁকি দিয়ে বুঝাও, এটা আছে নাকি? নামের কিতাবে আছে এটা নাই। তাই এই বিদ্যা বুদ্ধি খাটিয়ে ছাত্রদেরকে বুঝাতে হয়, এইভাবেই বুঝাতে হয়। আমি আমারটাও বলবো না, আপনারটাও আমি শুনবো না। এর আগে আপনাদেরকে বলি, আল্লাহ কোরআন নাযিল করেছেন ছাগলের জন্য না মানুষের জন্য? চলে বলেন, আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তো কোরআন নাযিল করেছেন মানুষের জন্য, ছাগলের জন্য وجعل لكم
السمع والأبصار والأفئدة রব্বুল আলামিন বললেন, নবী তুমি বলে দাও, আল্লাহ হলেন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। ও মুসলিম ভাই আমার, মানুষ সৃষ্টি করেছেন বলার পরে হাতের কথা কি বলার দরকার? যিনি তোমাদের বোঝার শক্তি দিয়েছেন, রব্বুল আলামিন বললেন, ও মানুষ, বোঝার শক্তি দিলাম আমি আল্লাহ, দেখার শক্তি দিলাম আমি আল্লাহ, শোনার শক্তি দিলাম আমি আল্লাহ। আর কোরআন বুঝার জন্য আমি কোরআন নাযিল করলাম, শোনার জন্য কোরআন নাযিল। কিন্তু যারা দেখলো না, আপনি কি দেখেন না? দেখেন না, দেখেন না, চোখ বন্ধ করে চলেন না, দেখেন। তা আল্লাহ বলছেন যে দেখলো না, আপনি শুনেন না, শুনেন না, শুনেন তো। তা আল্লাহকে বলছে শুনে না, আল্লাহ বলছেন ওরা বুঝে না। বুঝে না মানে পকেট থেকে টাকা বের করে গুনতে গুনতে গুনতেছে। সব হুজুর কিন্তু কম বুঝে না, কথাটা কিন্তু একটু মাথায় রাখিয়ে। সব হুজুর কম বুঝে। 3 জন হুজুর হোটেলে খেতে বসেছে। আচ্ছা, চেটে খাওয়া কি? চোখ আপনার এলাকা কুকুরে রাখি, সবই যে খেয়ে নিলেন, কুকুর কি খাবে? হুজুর উত্তর কি দিবে? ওরা 3 জন খাচ্ছিল চা। তখন বলছে, ভাই আমাদের চা খায়, শক্তি দিলাম, শুনলো না। তার মানে, এর মানে হলো আপনি দেখেন, কি দেখেন? টিভিতে ছবি দেখেন, মোবাইলে নাটক দেখেন, আপনি শোনেন। বলেন তো, পহেলা বৈশাখ সম্পর্কে আপনারা কি দেখেছেন আজকে গরম ভাঙায়? অথচ আমি বাসার বাইরে বেরোয়নি, রাত 2টার সময় বাসায় ঢুকেছি, বাইরে কিন্তু বের হয়নি। বাসার সাথে মসজিদ, বাসার সাথে মসজিদ, মসজিদ আর বাসার ভিতরেই ছিলাম। এরপরেও বাসায় থাকার পরও জানলা দিয়ে জিজ্ঞেস করতেছি, তোমার আব্বু কি করে? তখন বলতেছে, ওস্তাদজি আমার আব্বু রিক্সা চালায় না। রিক্সা চালায় কোথায়? ঢাকায়। আমি বললাম, শোনো, এই যে লাইন, বাংলাদেশের বাড়িগুলি যদি খোঁজ করেন, মানুষের বাড়ি বাড়ি যদি তালাশ করা হয়, কারো ট্রাঙ্কের ভিতরে পেট্রোল পাওয়া যাবে। এই দেশের প্রধানমন্ত্রী ইমামতি করবে, এই দেশ সেই দিন শান্তিতে থাকবে যেই দিন উপজেলা চেয়ারম্যান উপজেলা ইমামতি করবে। এই দেশ সেই দিন শান্তিতে থাকবে যেই দিন এদেশের পর্যন্ত, যেই দিন থেকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেই দিন থেকে যত মানুষ বলেছে, একটা মানুষ এই কথার উপর আমল করে নাই। কথা করেছে, জোরে বারণ করেছে। দিন সকালবেলা জাতীয় সঙ্গীত যারা পড়ায়, যারা পড়ে, এর উপর তারাও আমল করে না। দেখেন, বাজারে গিয়ে কাপড় কিনতে গিয়ে বলছে, চাইনা কাপড়, জাপানি কাপড়। বলেছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ছেলের বিয়ে দিল বৌমা বিদেশি। ঠিক কিনা বলেন? বৌমা বিদেশি না? তাহলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি করতে ভালোবাসা করতে সময় তো ভাই না। এই জন্য কয় অবস্থা খেয়েছে? 14 পেট ঠিক আছে তো? এত কষ্ট করার পর পেট ঠিক আছে তো? প্রেশার চক্কি হয়ে বেড়ে না যায়, দুটো অবস্থা গেলে কিন্তু প্রেশার বাড়ে। চুপ থাকাটা কি সম্মতির লক্ষণ। আর যদি দান না করেন তাহলে কিন্তু ঝামেলা আছে, হিসাব করে। আচ্ছা, আমার আলোচনাটা শেষ করি না, আরো 10 মিনিট হলে আমার শেষ হয়ে যাবে। যদিও আলোচনাটা ব্যাপক, আলোচনা কোনো মাঠে করছি না যেখানে আলে পড়া মানে মাদ্রাসা আলোচনা করছি, মানে এখানকার ছেলে যখন ভালো ভালো ওরা কোরআন হাদিস বুঝে, আলে বলা আছে। আমি যা বলছি কোরআন হাদিস ভেবে চিন্তে পরিষ্কার করেই বলছি, বাকি কিছু বলার কোনো প্রয়োজনই নাই। রব্বুল আলামিন বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই কথাগুলি বলার পর আল্লাহ বললেন, থেকে বুঝলাম ছাগলের মানুষ সমান সমান। ছাগলের মানুষ সমান সমান। এরপরও তো বুঝলাম না ছাগল ভালো না মানুষ ভালো, এটা তো এখন ক্লিয়ার হলো না। আল্লাহ সমান সমান করে রেখে দেন নেই। এরপরে আল্লাহ বলছেন,
পাঠা দেখেছেন? পাঠা যদি দেখে না থাকে নিশ্চিত পদ্ধতিতে আসবেন, পাঠা বানা আছে, পাঠা দেখে নিয়ে। যারা ভুল মুখে দেয় ঠিক তারা পাঠার মতো মুখটা করে। দেখেন আমি দেখেছি, আমি আমি জর্দা দিয়ে পান খাই, কথা বলে ঠিক কি? জর্দা দিয়ে পান খাই আমার, এটা খাইলেও ভালো, না খাইলেও অসুবিধা। ফতুয়া দেয়, ও মুসলিম ভাই বুঝেন, যা চাচ্ছে যা পাচ্ছে তা খাচ্ছে। এখন আপনি বলেন একটা ছাগল বাড়ির থেকে বের করলেন, বাড়ির থেকে বের করে গলা রশিটা খুলে দিয়ে কান ধরে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে বললেন, ছাগল ছেড়ে দিলাম, যা, এই যে আমার বাগান, এই বাগানে গাছ খা, পাতা খা, গাছ খেয়ে ফেল, কোনো অসুবিধা নাই, পাশের বাগানটা আমার দুশ্মনের ভালোরে খবরদার। আমার আয়াত নাম্বার 12 সূরা মুহাম্মদ, আল্লাহ বলছেন ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, ওই সব মানুষ সেইভাবে খায় যেইভাবে চতুষ্পদ খায়। গরু ছাগল যেমন হালাল হারাম বুঝে না, ন্যায় অন্যায় বুঝে না, যা পায় তা খায়, ওই মানুষগুলা এরকম আছে। হালাল বলেন নাই নাই কত টাকা কেন, এটা তো বড় মাদ্রাসা, এই এলাকায় এরকম লোক পাওয়া যাবে? শুনে রাখুন, যেই মানুষটি তার বোনের মাল আত্মসাৎ করেছে, অংশ বেড়ে গেছে, ও আল্লাহর কাছে সব থেকে বড় দুশমন। ওকে এই পৃথিবীর আসমান জমিনের পশু পাখি পর্যন্ত ভালোবাসে না। কেন ভালোবাসে? ভালোবাসে যারা অন্যের জমি আত্মসাৎ করে, বোনকে পরিকল্পিত ভাবে ঠগায়, ভাইকে ঠগায়, প্রতিবেশীকে ঠগায়, পাশের জমি আলা মাইপার জমি বেশি করে নেয়, আই ছাড়তে ছাড়তে ওর আইতে দাঁড়াতে পারবে না। মৃত্যুর পরে যতই ভালো কাজ করে যা করতে গেলে জাহান্নাম, কারণ হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করবে না, এটাই চূড়ান্ত, এটাই সত্য কথা। এখন আপনাদের কাছে আমি বন্ধুর সাথে আল্লাহ মিল করে দিলেন, আবার আল্লাহ আয়াতে বললেন বালহুম আযাল, বরং এরা খারাপ। ও মুসলিম ভাই আমার, এবার আপনাদের কাছে আমি বলি, আল্লাহ বললেন ওমান আরাদা আন যিকরি ফাল কিয়ামাতি আমা। রব্বুল আলামিন বললেন, আমার জিকির থেকে যারা মুখটা ফিরিয়ে দিল, জিকিরের একাধিক অর্থ হয়। এই ছেলেরা, তোমরা ছাত্র যারা আছো শুনে নাও, জিকির মানে কোরআন। আল্লাহ যেমনটা বললেন আমার আরাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিল, জিকির মানে কোরআন। নবী বললেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির মানে স্মরণ করা। আল্লাহ কোরআনে যেমনটা বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই জিকির মানে হলো আল্লাহকে স্মরণের জন্য অবধারিত একটা শাস্তি দুনিয়াতে, আর একটা শাস্তি কিয়ামতের মাঠে। একটা শাস্তি দুনিয়াতে, আর একটা শাস্তি কিয়ামতের মাঠে। এখন দুনিয়ার শাস্তিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বললেন কত চমৎকার, আল্লাহ বললেন এর বেশি হলে শান্তি আছে তা নয়, টাকা বেশি থাকলে শান্তি আছে তা নয়। শান্তি হলো আল্লাহর নাম, সালাম আল্লাহর নাম, আল্লাহর পক্ষ থেকে শান্তি আসে। যারা কোরআন মানে আল্লাহ তাদেরকে শান্তি দেয়, যারা কোরআন মানে না আল্লাহ বলছেন তাদেরকে শান্তি আমি আল্লাহ দিই। আলোচনা শোনার পরে আপনার ভিতরে ভয় কাজ করতে পারে, হায় হায় আমার জীবনটা তাহলে কি হবে? আমার বাবা যে কোরআন শিখায় নাই, আমার বাবা যে আমাকে মাদ্রাসায় যায় নাই, এখন কখন কোরআন শিখবো, কখন ব্যবসা দেখবো, কখন ছেলে মেয়ে পরিচালনা করবো? হায় হায় না না, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন, এর ভিতরেও আপনি আজকের পরে নিয়াত করেন 5টা মিনিট হলেও কোরআনের পক্ষে আমি সময় দিব, কোরআন বুঝবো, কোরআন পড়বো। আপনি নিয়াত করে শুরু করেন, রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন, এটাই আল্লাহর ওয়াদা। যদি আপনাদেরকে একটু বুঝাইয়া পড়ে শুনেন, আবু সুফিয়ান সারা জীবন ইসলামের ক্ষতি করেছে, আল্লাহ রাসূলকে মেরেছে উহুদের মাঠে। আবু সুফিয়ানের নেতৃত্বে আল্লাহর নবীর প্রিয় 70 জন সাহাবা শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবী মদিনা থেকে মক্কার দিকে যখন রওনা দিলেন, কত
দিয়েছিলেন। মদিনাতে বেরোর সময়, মদিনা থেকে বের হওয়ার সময় উমার বলছেন, তরবারিটা আমি কলস মুক্ত করলাম, হাতে নিলাম খোলা তরবারি, আমি নিয়াত করলাম আমার তরবারি দিয়ে আবু সুফিয়ানকে আমি মেরে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কায় চলে আসলেন। আবু সুফিয়ান সুযোগ নিয়ে আল্লাহর নবীর সামনে এসে কালেমা পড়লো, আশহাদু আল্লা ইলাহা, পরেন একটু জোরে সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা, মেরে দিবে। রাসূলের সামনে আবু সুফিয়ান, আল্লাহর নবী বলছেন, উমর আবু সুফিয়ানকে মারা যাবে না। এই মাত্র কালেমা পড়ে আবু সুফিয়ান মুসলমান হয়ে গেল। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এসো না আল্লাহর নামে গান গো, আল্লাহু আকবার। ওই মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে নেমে আসে, ও মধুর নাম। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মোহন প্রাণ জুড়াই, এসো না মোহন প্রাণ জুড়াই। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার বলিয়েন না। আল্লাহু আকবার বলে আল্লাহ খুশি হয়ে যাবে আর শয়তান বেজার হয়ে যাবে। আল্লাহকে খুশি করার দরকার আছে, আছে তো আল্লাহ আকবার যে বললেন না আপনার, আল্লাহ নবী শাহিদ আল্লাহু আকবার ধ্বনি যত দূরে যায়, মানুষ শুনে, জিন শুনে, পাথর শুনে, গাছ শুনে, সব সাক্ষী হয়ে যায়। কিয়ামতের দিন সব সাক্ষী দিবে, আল্লাহ এই সেই তোমার বান্দার আল্লাহু আকবার বলছে। আপনি খুব সহজ ভাবে নিলেন আল্লাহু আকবারটাকে। আমি বললাম এতক্ষণ ওয়াজ শুনে মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সব ঘেমে গেছে। এত কষ্ট করে আল্লাহু আকবার কি বলবেন আপনারা? আমি কিন্তু বলে নিতে পারি, কিন্তু এই যে কদম নাগা মাদ্রাসা যে এলাকা অনেকে আছে, হ্যাঁ, আপনাদেরকে কিভাবে ওই প্রেশারটা আমি দিতে পারি না। যাই হোক, আপনারা আল্লাহকে খুশি করার জন্য একটু জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আর একটু জোরে হবে। মানে আমি এদিকে পাওয়ার কম। এতক্ষণ পর্যন্ত কোরআনের উপরে কথা শুনেছেন, ঠিক কিনা? এখন আপনারা আগেই বলেছেন কোরআন মানব। আমি যখন বললাম কি কি কোরআন মানবেন না, হাত উঁচু করেন, চুপ করে সবাই বলেছেন, কেউ হাত উঁচু করে না। তার মানে আমি তখনই বুঝেছি আপনারা কোরআন মানবেন। যখন একটু হাত উঁচু করেন, ঘরে দেখে আল্লাহ ফেরেশতারা ভিডিও করে নেবে, আল্লাহ দেখবে, আল্লাহ খুশি হবে। দুই একজন বসে হাত উঁচু করেনি, ঠিক আছে, সেটাও ঠিক, দুই একজন হাত উঁচু করেনি। শুনেন, আমি একটা ক্লাসে ছাত্র দেখলাম 32 জন, তার সময় তো আমার 30 মিনিট সময়ে 32 জন ছাত্র পড়াশোনা, খাতা লেখা, এটা কেউ লিখছে না, সবাই পারে, পড়া বলে দিব কখন। তা আমি এই ক্লাসে গিয়ে করি কি, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকা, সবাই আমার দিকে তাকাও, সবাই তাকাচ্ছে। এভাবে বালকের দিকে টেকে নিয়ে তো আমরা, তুমি পড়াবো, তুমি পড়াবো, পড়া হয়নি, ওস্তাদ আমি বলে গেছিল। তার মানে একজন শিক্ষক তার চেহারা দেখে বুঝবে ছেলেটার পড়া হয়েছে না। এক ছেলে এসে বলছে, ওস্তাদ আমার পকেটে 200 টাকা ছিল, ওকে চুরি করে দিয়েছে। তো চুরি যে চুরি করেছে কথা কি বুঝতে পেরেছে? শিক্ষকতা করে করে এগুলোও শিখেছি কিভাবে চোখ ধরা লাগে, কার পড়া হয়নি কিভাবে বোঝা লাগে। এতগুলো মানুষ যে 2-4 হাত উঁচু করেন নেই, এটা মানবো। 2 হাত উঁচু করে আরেকটি বার তাকবীর দেয়, লিল্লাহি তাকবীর। এবার দেখেন সবাই হাত উঁচু করছে। এই সবাইকে হাত উঁচু করতে কি কৌশল অবলম্বন করতে হয়েছে। আমার হাতে হাত দিয়ে বলছে, ওয়াদা করলেন তো? বলে হ্যাঁ মা, আমি ওয়াদা করলাম। এখন আমার মেয়ে বলতে, শোনো বাবা, তুমি যদি এখন এই ওয়াদা রক্ষা না করো তাহলে কিন্তু মুনাফিক হয়ে যাবে। আমার মেয়ের বয়স কিন্তু 7 বছর রানি, 6 বছর পারে 7 পড়েছে। সেই মেয়ে আমাকে বলতেছে, বাবা তুমি যদি ওয়াদা রক্ষা না করো তাহলে কিন্তু মুনাফিকের থেকে নাম পেয়ে যাবে। আমি যে হ্যাঁ মা, দোয়া করে দেব, তাই না? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য যে আয়াত আমি পড়ে থাকি আপনারাও শুনেছেন। আল্লাহ বলেছেন সূরা বাকারা
তৃতীয় নম্বর পারার প্রথম পৃষ্ঠায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, কথাটা আল্লাহ কথাটা বুঝেন। আল্লাহ সরাসরি দান করতে বললেন না, আল্লাহ ওটা রক্ষা করার জন্য অল্প সময়ের ভিতরে আপনারা দানের পর্বটা শেষ করেন। বলেন প্রথম ব্যক্তি কে হবেন? 2 মণ 3 মণ 4 মণ 5 মণ ধান দিবেন, 50,000 টাকা না পারলে 500 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন নাম বলেন না, একজন একটা ফ্যান দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ তার দানটা তুমি কবুল করে নাও, ফ্যান মাথার উপরে ঘুরবে, শান্তি দিয়ে দাও। রব্বুল আলামিন তোমার বান্দার হাত জুড়ে বলেছে কোরআন মানবো, তোমার কাছে ফরিয়াদ আল্লাহ সবাইকে কিছু হলো দান করার তৌফিক দিয়ে দাও। আর একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। সামাউল হাজী সাহেব, মাস্টার সাহেব তিনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহ হাজী সাহেব জানতো আমাকে স্মরণ করলে আমি আল্লাহ স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, গুনাহ খাতা মাফ করে দাও, মনের দিক আশা পূর্ণ করে দাও। আমিন আমিন আমিন। ইসলাম পরিবার তিনি দিয়েছেন 0.5 মণ ধান, আল্লাহ তুমি কবুল করে নাও, গুনাহ মাফ